হ্যালো বন্ধুরা, আজকে একটি বিশেষ কারণে আমাকে একটু বর্ধমানে যেতে হচ্ছে। প্রতিদিন প্রচুর মানুষ বিভিন্ন কাজে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করছে। তা আমার মনে হলো যে আজকে যে আমার বর্ধমানের যে যাত্রা পথ সেটিকে আমি যদি ক্যামেরা বন্দি করে রাখতে পারি এবং শেয়ার করতে পারি তাহলে আমার খুব ভালো লাগবে। তা এখন আমি পৌঁছে গেছি রামপুরহাট স্টেশনে। স্টেশনে পৌঁছেই প্রথমে টিকিটটা করে নিলাম। মোটামুটি টিকিট করা 10 থেকে 15 মিনিটের মধ্যেই করিগুরু এক্সপ্রেস ট্রেনটি 1 নম্বর প্ল্যাটফর্মে চলে এলো। কিন্তু ট্রেনে এত ভিড় ছিল যে খুব কষ্ট করে উঠলাম এবং তারপরে শুরু হলো সেই হ্যাপি জার্নি। আমি ভিড়ের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ পরে আমার স্পেকট্রামে রাজীব আহিরের লেখা মডার্ন ইন্ডিয়া বইটিতে একটু চোখ বোলাতে শুরু করলাম। কিছুক্ষণ পরে এক দাদা তার ছোট বক্সটি নিয়ে একটি গান গেয়ে উঠলো, হিন্দি গান। আর সেই দৃশ্যটি আমি তৎক্ষণাৎ ক্যামেরাবন্দি করলাম আর ওনাকে 5 টাকা দিলাম। উনি একবার হেসে আমাকে থ্যাংক ইউ বলল। ট্রেন তখন দ্রুত গতিতে বর্ধমানের দিকে এগিয়ে যাচ্ছিল। যদিও বসার জায়গা পাওয়া যায়নি, তাও জার্নি খারাপ ছিল তা বলা যাবে না। পুরো রাস্তাটি বিভিন্ন মানুষের কথোপকথন, বিভিন্ন সময় মাঝে মাঝে পড়া, এইভাবে আমি পৌঁছে গেলাম। তো বন্ধুরা, এখন আমি পৌঁছে গেছি বর্ধমান স্টেশনে। চলমান সিঁড়ি দিয়ে পৌঁছে গেলাম 1 নম্বর প্ল্যাটফর্মে। আর এটি হলো বর্ধমান স্টেশনের বাইরে থেকে কেমন সুন্দর লাগছে আপনারা সেটিকে দেখুন। যেহেতু বেলা এখন 2টো পার হয়ে গেছে, তাই দেখলাম যে কিছু খেয়ে নেওয়া দরকার। হেঁটে চললাম ওভারব্রিজের দিকে। ওভারব্রিজ পেরিয়ে গিয়ে একটি হোটেলে ঢুকে সবজি ভাত এবং তার সঙ্গে ডিম অর্ডার করলাম। হোটেলটিতে বেশ ফ্রেশ খাবার ছিল, ভালো। এবং হোটেল থেকে বেরিয়ে মনে হলো যে একটি আইসক্রিম খাওয়া যাক। আর খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে আইসক্রিমগুলো, আপনারা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর লাগছে দেখে। আমি চট করে একটি চকলেট আইসক্রিম কিনে নিলাম এবং খেতে খেতে একটি টোটোতে চেপে রওনা দিলাম আমার উদ্দেশ্যে। তো বন্ধুরা, এই যে বর্ধমানের পথঘাট আপনারা দেখছেন, এই পথঘাট কিন্তু সব আমার একদম একদম পরিচিত এবং চেনা, কারণ এখানে আমি 3 বছর এই বর্ধমান রাজ কলেজে পড়াশোনা করেছি। বন্ধুরা, কিছুক্ষণের মধ্যে আমি আমার কলেজ আপনাদের দেখাবো। তো এই যে পথ যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যে আমি পৌঁছে যাব। তো বন্ধুরা, এই হচ্ছে বর্ধমান রাজ কলেজ যেখানে আমি ছিলাম, এবং এই রাজ কলেজের ভেতরে 2টি হোস্টেল আছে। তার মধ্যে FH হোস্টেল সেটিতে আমি 3 বছর থেকে পড়াশোনা করেছি। খুব ভালো লাগছে, সেই পুরনো কথাগুলি মনে পড়ছে আর সেই স্মৃতি মনের মধ্যে ফুটে উঠছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ট্রেন যাত্রা। এরপরে আমি আর একটু ভিডিও করব, যেটাতে হচ্ছে আমি কিভাবে ফিরে আসছি এবং ফিরে আসার সময় যে বিষয়গুলো আমি পেয়েছি সেগুলোকে আপনাদের সঙ্গে শেয়ার করব।